নাটোরের লালপুরে অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান এলাকার মমিন মণ্ডলের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা মমিন মণ্ডল জানান, গত 12 মার্চ কদিমচিলান বাজারে তার ছেলে রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামের রড সিমেন্টের দোকানে সিমেন্ট কিনতে যান। এ সময় বাজার মূল্যের চেয়ে বেশি দাম দাবি করলে সামাদ প্রতিবাদ করেন। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানে থাকা রড দিয়ে 4-5 জন মিলে তাকে এলোপাথারি মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে 6 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালপুর থানায় 2 ব্যবসায়ী ভাইসহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের পর একটি মামলা হয়েছিল। এখন 302 যুক্ত করে মামলাটি আদালতে উপস্থাপন করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমি তারে ফাঁসি চাই, ছাড়া আমার আর কিছু করার নাই। দুনিয়াতে আমি কিছু জানি না। আমার বেটা যেরকম দুনিয়ার থেকে গেছে, ওরাও যেন এরকম দুনিয়ার থেকে যাতে, আমি খালি এইটুকুই আবদার। আমার আর কিছু করার নাই বেটা রে। আমার আর নাই যে আর একটা এসে আমাকে মা কয়া ডাকি, বেটা কেউ নাই আমার আর। এইটুকুই চাই খালি যেন আর ফাঁসি হয় আমার বেটার বদলি। যেটা যেরকম দুনিয়ার থেকে গেছে ওরাও যেন দুনিয়ার থেকে যায়, এই কথাটুকুই আমি আবদার সবার তোমার কাছে। একটাই বেটা আমার, রোজগারের কোনো লোকটাই দেখতে দাও তখন। এখন আমি অসুস্থ, তা আমি চাই আমার জায়গা জমি যেটুকু আছে বেশি দরকার হলে খাবো, 2 লাখের জন্য। সরকারের কাছে আমার একটাই দাবি, এরা এই 2 সন্ত্রাসের উপযুক্তদের বিচারটা হয়। এর আগেও আর পুলিশ পাড়া কেস কেস আছে, ওরা এইরকম ধরনেরই লোক। আমার এটি ভাই ছোট ছোট বাচ্চা আছে, এর জন্য আমরা একবারে ফাঁসি চাই, মানে বিচার। 2 সালে যে ছোট ছোট দুটি বাচ্চা আছে, বাচ্চার ফাঁসি তার ভবিষ্যতের জন্য, এই আসামির জন্য আমরা ফাঁসি চাচ্ছি। আপনারা সবাই কি বলেন? বলেন ফাঁসি চাই, জোরে জোরে বলেন। এখন চাই ফাঁসি চাই, জোরে জোরে বলেন। সবাই ফাঁসি চাই বললেন। বাজারে যাওয়ার পর চা খাতে করতে গেল, আমি আবার নামাজ পড়তে গেলাম আসরের পরে। যা আশের ডাক্তার টাকা গুনে দিলি, 5,500 টাকা হলে কদম ছিলেন চলে গেছে। যাওয়ার পর এই তো ওই লিয়ে গন্ডগোল। পরে আমি বাজারে শুনি যে আশের ডাক্তারের কাছে শুনলো যে এরকম ছাল মারিছে, ছাল লিয়া হসপিটাল রাজশাহী চলে গেল হজরত। এই তো শুনে টুনি আমরা বাড়িতে চলে আসি। এই আর ওর তো আমার ছালের কোনো দোষ নেই, আমার ছালের কোনো দোষ নাই। আমার সাথে এই বহুদিন হলে ঘুরি আমরা ছাল লিয়া। আমার ভাই একটা খুব সহজ সরল মানুষ, খুবই সহজ সরল। কেউ করতে পারে না যে কোনোদিন আমার ভাই কারোর সাথে একটু তর্ক করেছে। আমার ভাই সিমেন্ট কিনতে যায়, ওরা ওই দাম মিটানি আসলে সে দামে দেয় নাই। তখন আমার ভাই আমার মামাকে ফোন দিয়ে জানাতে লাগছে যে মামা এই দামে দিচ্ছে না, কারণ আমার মামার সিমেন্টটা। আর ওরা মনে করে যে আমার ভাই টিপুল নাইনে ফোন দিচ্ছে। তখন ওরা 2 ভাই পিছন থেকে আসে আমার ভাই দোকান থেকে বাড়া এসে ফোন দিচ্ছে মামার কাছে যে মামা সিমেন্ট দিলে অন্য দোকান থেকে আনবো না, কি করবে জানানোর জন্য। আর ওরা মনে করছে ভাই 999 ফোন দিচ্ছে, আমরা বেশি দাম ধরতেছি। তখন আমার ভাই ফোন দিতে আর ওরা পিছন থেকে আসি ফোনটা কাড়ি লিয়া পায়ের নিচে পাড়ি ডলি ভাঙিছে। ফোনটা ভাঙার পর আমার ভাই কাছে কি জন্য ফোন ভাঙলো, তখন পিটানি শুরু করেছে। মাথার খালি বারবার মাথাটা আঘাত করছে, লোকে কিবা একটা ইয়া দিয়া চুকা ওটি দিয়া বারবার মাথা আঘাত করছে। ওখানে রক্তের হিসাব নাই। নাইদ ভাই, এই একজন অ্যারেস্ট আছে এই ঘটনায়, আমি একটু সিওর হইলাম। আগে তো মামলা রুজু হয়েছিল, এখন এইটা ওই যে আমরা আদালতকে জানাবো মারা গেছে, ওই 302 এর চার্জটা মানে আপনার অ্যাড হয়ে যাবে। এখন ধারাটা যোগ করার জন্য আমরা মানে পারমিশন নিয়ে ওভাবেই করবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর একজন অ্যারেস্ট আছে, ওসিকে আমি বলছি এটা সুষ্ঠুভাবে যাতে ভালো তদন্ত হয়। রিপোর্ট আব্দুল জব্বার সুজন, NNTV, নাটোর।